হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ডব্লিউবিএসএসসি 2025 এর টিচার রিক্রুটমেন্টের প্রসেস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাস কি থাকবে, সিলেবাস কিভাবে পড়াশোনা করতে লাগবে, এই কয়েকদিনের মধ্যে কিভাবে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারি, কোন বই ফলো করব, সমস্ত কিছু এই ভিডিওতে আমাদের থাকবে। তাছাড়াও আমাদের এই ভিডিওতে থাকবে সিট ক্যাপাসিটি গুলো আছে, ইম্পর্টেন্ট ডেটস কি কি আছে, সবকিছু থাকবে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখলে সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে একটা ভিডিওতেই। এবং সঙ্গে সঙ্গে বলবো নতুন ব্যাচের ইনফরমেশন এবং কোন বই থেকে পড়াশোনা করতে লাগবে, কিভাবে পড়াশোনা করতে লাগবে, এর রোড ম্যাপ সমস্ত কিছু এই ভিডিওতে থাকতেছে। তার জন্য ভিডিওর লাস্ট অব্দি দেখো। তার আগে একটা ছোট্ট একটু কথা, সেটা হচ্ছে আমি লাস্ট 5 ইয়ার্স থেকে পড়াচ্ছি এবং আমার সমস্ত স্টুডেন্ট আমার থেকে ছোট। তাই আমি তুই বলে নরমালি আমি পড়াশোনা করি, বন্ধু হিসেবে পড়াই। ওকে? সো এই ভিডিওটা যারা দেখছো আমার থেকে অনেকেই বড় থাকবে, তো আপনারা বলতে লাগবে বা তুই আমার থেকে ছোট থাকবে, তুই, ঠিক আছে? বা আমার সমান হবে তোমরা। কিন্তু আমি এইখানে কি করব, নরমালি একটাই ইউজ করব, সেটা হচ্ছে তোমরা কেউ যদি ভাবো যে আমার থেকে সিনিয়র আছো, ভিডিওটা দেখার সময় তোমরা শুনতে খারাপ লাগতেছে, তুমি শুনতে খারাপ লাগতেছে, তাহলে ভিডিওটা তোমরা স্কিপ করে যেতে পারো। ঠিক আছে? আমি এখানে আপনারা বলে বলতেছি না, কারণটা আমার এটাই এতদিন থেকে বলে অভ্যাস হয়েছে এবং সেটাই আমি এখানে বলবো। ওকে? সো আমার থেকে যারা সিনিয়র আছো, যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। এবার আমরা কি করতেছি, এই ভিডিওটার মধ্যে সমস্ত ডিটেইলস ইনফরমেশন গুলা দেখব। তাহলে দেখি এইবার যে ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউবিএসএসসি টিচার রিক্রুটমেন্ট 2025 এর যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটার হচ্ছে এখন নাম কি দেওয়া হয়েছে হচ্ছে এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি। ওকে? এই সেকেন্ড এসএলএসটি সিলেবাস কি হবে, এইখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আমি আলোচনা করতেছি। এই চ্যানেলটা যেহেতু ফিজিক্সের শুধুমাত্র চ্যানেল, তো এই চ্যানেলে আমি ফিজিক্স নিয়ে ডিসকাস করব। সো যে সকল স্টুডেন্ট আছো, যারা ফিজিক্সের টিচার হতে যাচ্ছ, ফিজিক্সের টিচার হওয়ার জন্য এই ভিডিওটা হচ্ছে উপকৃত হবা। তো এই ফিজিক্সের টিচারের এবং এইখানে কিন্তু ক্লাস 11-12 এর এসএলএসটির জন্য আমাদের নতুন ব্যাচ আসতেছে, সেই ব্যাচেরও ইনফরমেশন এখানে থাকবে। তো ক্লাস 11-12 এর শুধু ফিজিক্স পড়ানো হবে এবং এখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের পড়ানো হবে না, অর্থাৎ ক্লাস 9-10 এর পড়ানো হবে না। তো 11-12 এর যারা আসো তাদের জন্য এই ভিডিওটা হবে। সিলেবাস সম্বন্ধে সমস্ত কিছু এখানে, বই, রোড ম্যাপ সমস্ত কিছু ইনফরমেশন পাওয়া যাবে। ওকে? এবার তাহলে দেখি আমাদের, এবং সঙ্গে আরো একটা বলি, এইবার কিন্তু পিএসসির এক্সামিনেশনও হতে পারে সেম সিলেবাসের মধ্যে। অর্থাৎ ডব্লিউবিএসএসসি 2025 এর যে এক্সামিনেশনটা হচ্ছে 11-12 এর জন্য, সঙ্গে কিন্তু পিএসসির এক্সামিনেশনও হতে পারে 11-12 এর জন্য। তো দুইটাই একবারে আমাদের কভার হয়ে যাবে সিলেবাসে। এবার দেখি এই যে আমাদের ক্লাস 11-12 এর জন্য কি নিবে, অ্যাসিস্ট্যান্ট টিচার নিবে। অ্যাসিস্ট্যান্ট টিচার এইখানে আমরা কি করব, ফিজিক্স পিজি নিয়ে আলোচনা করব। ইউজি নিয়ে আলোচনা করব না, পিজিটি নিয়ে আলোচনা করব। ওকে? তাহলে ফিজিক্স এর পিজিটি নিয়ে এখানে আলোচনা করতেছি। অর্থাৎ তোমরা যারা মাস্টার্স করছো, মাস্টার্স করার পরবর্তীতে টিচার্স হতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু উপকৃত হতে যাবে। এবার আমাদের ক্লাস 12 এর যারা 11-12 এর জন্য টিচার হবা, পিজিটির জন্য টোটাল হচ্ছে সিট থাকতেছে কতগুলা, টোটাল সিট থাকতেছে 881 সিট থাকতেছে। তার মধ্যে সিট ডিস্ট্রিবিউশনটা কেমন থাকতেছে, সিট ডিস্ট্রিবিউশন থাকবে আমাদের বেঙ্গলি মিডিয়ামের জন্য। বেঙ্গলি মিডিয়ামের জন্য হচ্ছে গার্লস, মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটের জন্য থাকতেছে 687 মেল ফিমেল স্টুডেন্ট, আর হচ্ছে 147 শুধুমাত্র ফিমেল স্টুডেন্ট থাকবে। এইটা যেটা আছে 147, ওকে, 47, এইটাই শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই এটাই অ্যাপ্লাই করতে পাবে। আর এই যে 687, এটার মধ্যে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কি করতে অ্যাপ্লাই করতে পাবে। ওকে? এই যে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পাবে, এটা শুধুমাত্র গার্লস স্কুল, যেখানে গার্লস স্কুলদের জন্য এই টিচারের ভ্যাকেন্সিটা। ওকে? সিমিলারলি হিন্দি মিডিয়ামের জন্য হচ্ছে মেল ফিমেল মিলে 20 থাকতেছে এবং অনলি ফিমেলের জন্য 5 থাকতেছে। নেপালি মিডিয়ামের জন্য অনলি মেল ফিমেল মিলে একটা সিট থাকতেছে এবং উর্দু মিডিয়ামের জন্য আমাদের মেল ফিমেলের জন্য 9 এবং অনলি ফিমেলের জন্য 4 থাকতেছে। ইংলিশ মিডিয়ামের জন্য মেল ফিমেলের জন্য 4 এবং অনলি ফিমেলের জন্য 4। এমন টোটাল হচ্ছে 881 সিট এখানে আমাদের থাকতেছে। এবার দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট, যে কারা এই যে পিজিটির জন্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিএসএসসি বা হচ্ছে এসএলএসটি তে পিজিটি টিচার হইতে পাবা, ফিজিক্স ক্লাস 11-12 এর টিচার হইতে পাবা। ক্লাস 11-12 এর টিচার হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখি তাহলে থাকতেছে হচ্ছে তোমাদের পিজিতে 50% মার্কস, মিনিমাম 50% মার্কস লাগবে এবং ফর্ম ফিল আপের আগে কিন্তু বিএড কমপ্লিট হওয়া লাগবে। ওকে? তাহলে বিএড কমপ্লিট হওয়া এবং তোমাদের পিজিতে কিন্তু মিনিমাম
50% মার্কস লাগবে। ওকে, 50% মার্কস থাকতেছে এবং এজ লিমিট কি আছে? মিনিমাম এজ 21 ইয়ার্স হতে লাগবে এবং ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স হইতে লাগবে। তবে মিনিমাম এজে কিন্তু একটা রিল্যাক্সেশন আছে। এজ রিল্যাক্সেশন কি, কি? যদি এসসি এসটি হও তাহলে তোমাদের হচ্ছে এক্সট্রা 5 ইয়ার্স পাচ্ছ, অর্থাৎ 45 অবধি। এবং তোমাদের যদি ওবিসি হও, ওবিসি এনসিএল, তাহলে তোমাদের হচ্ছে 3 ইয়ার্স এক্সট্রা, তার মানে হচ্ছে 43 ইয়ার্স অবধি। এবং যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 8 ইয়ার্স এক্সট্রা থাকতেছে, দ্যাট ইজ 40 ইয়ার্স অবধি হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে পারছো। এবং এই এজটা ক্যালকুলেট করা হবে কি হচ্ছে 1 জানুয়ারি 2025 থেকে। ওকে, তো এর মধ্যে এজ ক্যালকুলেট করা হবে। এবার দেখি আমাদের এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে, ইম্পর্টেন্ট ডেট গুলা কি কি। ফর্ম ফিল আপ তো নেক্সট মান্থেই আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। জুনের 16th জুন আমাদের কি হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং জুলাইয়ের 14th জুলাই আমার এটা কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া আছে। ডেটগুলো একটু এপাশ ওপাশ চেঞ্জ হতে পারে, এটা একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে। তো এখানে বলা আছে 14 জুলাই 2025 এ আমাদের হচ্ছে এক্সামিনেশন পোর্টাল, আমাদের যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে সেই অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু অফ হচ্ছে। এবং রিটেন টেস্ট আমাদের নরমালি প্রবাবিলিটি দেওয়া আছে হচ্ছে 1st উইক অফ সেপ্টেম্বর এবং রেজাল্ট আউট হবে হচ্ছে 4th উইক অফ অক্টোবর। তারপরে ইন্টারভিউ এর জন্য দেখবে 1st থেকে 3rd উইক অফ নভেম্বর 2025 এবং পাবলিকেশন অফ প্যানেল পাবলিকেশন হবে হচ্ছে 24th নভেম্বর 2025 এবং শেষে কাউন্সেলিং হবে হচ্ছে 29th নভেম্বর 2025। আবার বলতেছি এগুলো হচ্ছে টেন্টেটিভ ডেট, পরবর্তীতে কিন্তু একটু এপাশ ওপাশ হতে পারে। ওকে, এবার আসি আমাদের হচ্ছে এক্সামিনেশন প্যাটার্নটা কেমন থাকবে। তো তোমরা যারা এবার এক্সামিনেশনে বসতে যাচ্ছ, ভালো করে প্রিপারেশন নিতে যাচ্ছ, তাহলে প্রিপারেশন নেওয়ার আগে বুঝতে লাগবে যে কোথায় থেকে কত মার্কস থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে কোথায় থেকে কত মার্কস থাকবে এবং কেমন করে পড়াশোনা করবে, কোনটার ওয়েটেজ বেশি আছে, কোন দিকে মনোযোগ বেশি দিতে লাগবে। ওকে, তো সিরিয়াসলি পড়াশোনা করতে লাগবে। এখানে কিন্তু 2-3 ধরনের স্টুডেন্ট আছে। এই যে ভিডিওটা দেখতেছো এখানে এই যে মাস্টার্সের বা টিচার রিক্রুটমেন্টের যে আমাদের আসতেছে, এর ভ্যাকেন্সি দেওয়ার পর কিন্তু 2-3 ধরনের স্টুডেন্ট দেখা যাবে। কিছু স্টুডেন্ট কি থাকবে, অলরেডি পিএসসির যখন খবর পাইছিল যে পিএসসির জন্য পড়াশোনা করতে লাগবে, পিএসসির এক্সামিনেশন হবে, তো পিএসসির এক্সামিনেশনের জন্য পড়াশোনা শুরু করছিল, বা যে সেন্ট্রালের যে আমাদের একলব্য স্কুল আছে, কেভিএস আছে, এনবিএস আছে, এমআরএস আছে, তো এই স্কুলগুলোর জন্য অনেকে হচ্ছে প্রিপারেশন নিচ্ছিল। তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা অলরেডি কমপ্লিট হয়ে আছে। কিছু স্টুডেন্ট থাকবে যে কি হয়েছে অনেকদিন থেকে পড়াশোনা থেকে দূরে ছিল, অর্থাৎ ফিজিক্স পড়া থেকে দূরে ছিল। তো ফিজিক্স পড়া থেকে দূরে ছিল, অন্য চাকরির জন্য প্রিপারেশন নিতেছিল, নরমাল সাবজেক্টটা যে সেই সাবজেক্টটা থেকে দূরে ছিল। তাদের কিন্তু এক ধরনের নতুন ধরনের স্টুডেন্ট হবে। এবং কিছু স্টুডেন্ট হবে যে কিছু সাবজেক্টের পড়াশোনা করছে বা রিসেন্টলি মাস্টার্স কমপ্লিট হয় বিএড করছে, বা কিছু হচ্ছে স্টুডেন্ট আছে এমন যে সাবজেক্ট একটু পড়াশোনা করতেছে এবং সঙ্গে অন্যও পড়াশোনা করতেছে। তো 3 ধরনের নরমালি স্টুডেন্ট দেখা যাবে। এই যে নতুন ব্যাচটা আসবে সেই নতুন ব্যাচে কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ তুমি যদি একবারে পড়াশোনা থেকে দূরে থাকো, তোমারও মনে করে দেওয়া হবে। তুমি যদি এমন থাকে যে একটু ফিজিক্স জানো, মনে আছে, ঠিক আছে, ওইখান থেকেও শুরু হতে হবে। বা তোমরা হচ্ছে অন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছ পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, পড়াশোনা কমপ্লিট হচ্ছে, তাদের হচ্ছে শুধু কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, তোমরাও কিন্তু এই কোর্সের মধ্যে জয়েন করতে পারো। এবার যারা ক্লাস 11-12 এর জন্য এক্সামিনেশন দিতে যাচ্ছ, তোমাদের কিন্তু না টেট দিতে লাগতেছে, না তোমাদের হচ্ছে কেমিস্ট্রি থাকতেছে, শুধুমাত্র ফিজিক্স থাকতেছে, ফিজিক্যাল সায়েন্স না। যারা 9-10 এর এক্সামিনেশন দিতে যাচ্ছ, 9-10 এর এক্সামিনেশনের জন্য কিন্তু ফিজিক্যাল সায়েন্স পড়তে লাগতেছে, অর্থাৎ তোমাদের ফিজিক্স এন্ড কেমিস্ট্রি বোথ পড়তে লাগতেছে। এইখানে শুধুমাত্র 11-12 এর জন্য শুধুমাত্র হচ্ছে আমাদের ফিজিক্সটাই পড়াশোনা করতে লাগবে, অর্থাৎ ফিজিক্স থাকতেছে। তাহলে ফিজিক্সের আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা দেখবো এবং কিভাবে কোন বই ফলো করতে লাগবে সেগুলোও দেখবো। ওকে, তার আগে আমরা দেখি হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকবে। আমাদের টোটাল যে এক্সামিনেশনটা হবে, অর্থাৎ এই যে চাকরির কাউন্সেলিংটা যখন হবে, কাউন্সেলিং হবে হচ্ছে 100 মার্কসের মধ্যে। তাহলে টোটাল হচ্ছে 100 মার্কসের মধ্যে কাউন্সেলিং হবে। তো 100 মার্কসের কাউন্সেলিং এর মধ্যে কোনটার কত ওয়েটেজ থাকতেছে। আমাদের রিটেন টেস্ট হবে, যেটা হচ্ছে ওএমআর বেস হবে, সিবিটি বোর্ড না, কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট না, সিবিটি মোড না, এটা আমাদের কি হবে ওএমআর বেসড, অর্থাৎ ফিজিক্যালি যাইতে লাগবে, ওএমআর গোল করে অ্যানসার দিতে লাগবে। ওকে, ওএমআর বেসড এক্সামিনেশন হবে। তাহলে রিটেন টেস্টের জন্য আমাদের থাকতেছে ওএমআর বেসের হচ্ছে 60 মার্কস থাকতেছে। তাহলে 100 এর মধ্যে হচ্ছে 60 মার্কস থাকতেছে শুধুমাত্র রিটেন টেস্টের জন্য। এবং পরবর্তীতে কি থাকতেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য হচ্ছে 10 মার্কস থাকতেছে। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য ম্যাক্সিমাম 10 মার্কস কোথায় থাকবে একবার বুঝে নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই 10 মার্কস দেখতে পাচ্ছি, এই 10 মার্কস কারা কত পাবে, কেমন করে তোমরা পরীক্ষায় বসার আগেই জানতে পাবা কে কত নাম্বার পাইছো। এটা কেমন করে বুঝতে পাবা, তোমার হচ্ছে পিজির নাম্বার দেখবে। ওকে, পিজির নাম্বার দেখবে, পিজিতে যারা 60% এর অ্যাবভ পাইছো, 60, 70, 80, 90 যত পাও, 60% অ্যাবভ হলে তাদের 10 আউট অফ 10 দেওয়া হবে, ফুল মার্কস দেওয়া হবে। আর তোমরা যদি কেউ থাকো হচ্ছে বিলো 50 থেকে
59% এর মধ্যে থাকো, 50 থেকে 59, দ্যাট ইজ হচ্ছে বিলো 60 থেকে 50%, তাহলে তোমাদের হচ্ছে 8 মার্কস দেওয়া হবে। ওকে, আউট অফ 10 8 মার্কস দেওয়া হবে এবং বিলো 50% হলে তোমাদের হচ্ছে 6 মার্কস দেওয়া হবে। এইখানে অনেকের একটা কোশ্চেন আসতে থাকে যে আমার তো হচ্ছে এই যে মিনিমাম তোমাদের পিজিতে মিনিমাম 50% লাগতেছে তোমাদের কি হচ্ছে এপ্লাই করার জন্য। তাহলে পিজিতে মিনিমাম 50% লাগলে এটা হচ্ছে দরকার কিসের জন্য পড়তেছে? ওকে। যাই হোক, তো আমাদের কি থেকে আ আমাদের দরকার হচ্ছে এইটা আর এইটা। তো মেইনলি। তারপরে আমাদের কি থাকতেছে? তাহলে এটা হচ্ছে 70 মার্কস এর মধ্যে অলরেডি এক্সামিনেশন গেল। বাকি 10 মার্কস কোথায় থাকবে? মেক্সিমাম 10 মার্কস থাকবে তোমাদের হচ্ছে টিচিং এক্সপেরিয়েন্স থেকে। এই টিচিং এক্সপেরিয়েন্সটা কাদের? যারা অলরেডি হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করাচ্ছ। কোন স্কুল থেকে? গভর্নমেন্ট স্কুল হইতে পারে বা গভর্নমেন্ট এইডেড স্কুল হইতে পারে বা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর স্কুল হইতে পারে। তবে কেউ যদি প্রাইভেট টিউশন করাচ্ছ, প্রাইভেট টিউশনের এক্সপেরিয়েন্স কাউন্ট করা হবে না। কেউ যদি তোমরা প্রাইভেট কোনো স্কুলে পড়াশোনা করাচ্ছ, তাও এক্সপেরিয়েন্স কাউন্ট করা হবে না। ইভেন কেউ যদি থাকো এমন যে তোমরা গভর্নমেন্ট স্কুলে পড়াচ্ছ বা গভর্নমেন্ট এইডেড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে পড়াচ্ছ, কিন্তু তোমরা হচ্ছে 11-12 এ না পড়ায় তোমরা হচ্ছে 8-9 পড়াচ্ছ, ক্লাস 9-10 পড়াচ্ছ, তোমাদেরও এক্সপেরিয়েন্স কিন্তু কাউন্ট করা হবে না। যারা হায়ার সেকেন্ডারিতে পড়াচ্ছ, 11-12 পড়াচ্ছ, তাদের এক্সপেরিয়েন্স গুলাই কাউন্ট করা হবে। এখানে বলা আছে সেকেন্ডারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল। তাহলে এটা কত করে মার্কস দিবে? পার ইয়ারের জন্য 2 মার্কস করে দিবে। অর্থাৎ তোমরা যদি হায়ার সেকেন্ডারি লেভেলে কোনো গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে 1 বছর পড়াও, তার জন্য 2 মার্কস দিবে। 2 বছর পড়ালে 4 মার্কস দিবে। 3 বছর পড়ালে আমাদের কত হচ্ছে 6 মার্কস, 8 তারপরে 4 ইয়ার্স পড়াইলে আমাদের হচ্ছে 8 মার্কস এবং 5 ইয়ার্স পড়াইলে 10 মার্কস পাবে। 6 ইয়ার পড়াইলেও 10 মার্কস পাবে। 7 ইয়ার্স পড়াইলে থাকলেও 10 মার্কস পাবে। কারণ ম্যাক্সিমাম মার্ক কত আছে? হচ্ছে 10 মার্কস আছে। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 10 মার্কস দিবে। ওকে? তাহলে এটা গেল এবং তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে 80 মার্কসের গেল এবং বাকি 10 মার্কস থাকবে ওরাল ইন্টারভিউ থেকে হচ্ছে 10 মার্কস থাকবে এবং পরবর্তীতে হচ্ছে এগুলা পাস করার পর টিচার লেকচার ডেমনস্ট্রেশন হবে। অর্থাৎ কেমন করে পড়াও, যেটা বিএড এ শেখানো হয়। আমাদের বিএড এ কি শেখানো হয়? স্কুলে কেমন করে টিচিং পড়াইতে লাগে, স্টুডেন্টস এর সাথে কেমন করে ইন্টারেকশন করতে লাগে। যেমন বোর্ডে পড়ানোর সময় আমাদের 41 ডিগ্রি অ্যাঙ্গেলের আশেপাশে থাকতে বলে। এগুলো তো আমাদের বিএড করানোর সময় যারা বিএড করছো এগুলো বিএড এর সময় শেখাইছে এবং যখন বিএড করার সময় বিভিন্ন স্কুলে গিয়ে টিচিং করাচ্ছ তখন কিন্তু দরকার পড়ছিল যে এমন করে লিখতে বারণ করে। এইখানে এমন করে লিখতে পারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে লিখতে বলে যাতে এইদিকে সমস্ত স্টুডেন্ট দেখতে বলে। তো ওগুলা কিন্তু সমস্ত কিছু কিন্তু এই ডেমনস্ট্রেশন লেকচারে হচ্ছে কাজে লাগবে। তো ডেমনস্ট্রেশন লেকচারের জন্য টোটাল হচ্ছে 10 মার্কস থাকতেছে এবং তোমরা কিভাবে ডেলিভার করতেছো তোমাদের পড়াটা সেটাও কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেশন লেকচারে দেখবে। কোনো একটা টপিক দিয়ে দেবে, সেই টপিক থেকে কেমন করে পড়াইতে লাগে সমস্ত কিছু কিন্তু ওইখানে গিয়ে পড়াইতে লাগবে। তো ওইখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস 10 মার্কস আছে এবং 10 এর মধ্যে যেটা পাইতে পারো সেটা পারো। তো এটা দেখলাম টোটাল হচ্ছে তাহলে কত হবে? 60 10 10 10 10, এই হচ্ছে টোটাল 100 মার্কস। এই 100 মার্কস এর মধ্যে যে হচ্ছে টপ করবা তার উপর কি হচ্ছে র‍্যাংক ভালো আসবে সেই কাউন্সেলিং এ, তাড়াতাড়ি ডাক করবা। তো এই টোটাল হচ্ছে 100 মার্কস। তার মধ্যে তাহলে কি দেখলাম আমরা? ওয়েটেজ সবথেকে বেশি থাকতেছে হচ্ছে রিটেন টেস্টে। রিটেন টেস্টে তোমরা যদি দেখো কতগুলো অলরেডি হয়ে গেছে। রিটেন টেস্টের জন্য তোমার হাতে কত আছে? হচ্ছে 60 মার্কস আছে। তাহলে ভালো করে যদি এখন পড়াশোনা করো, সিলেবাসটা যদি কমপ্লিট করো তাহলে কি হচ্ছে ওইখানে 60 আউট অফ 60 পেতে পারো। তারপরে তোমাদের এইখানে হচ্ছে অলরেডি তোমরা পিজিতে কত পার্সেন্ট নাম্বার পাইছো? যারা 60 এর উপরে নাম্বার পাইছো অলরেডি 10 মার্কস পাওয়া গেছো। আর যারা হচ্ছে 60 এর নিচে আসো, 50 এর উপরে আসো তাদের কত হচ্ছে 10 মার্কস আছে। আর যারা তারপরে হচ্ছে 8 মার্কস আছে এবং যারা 50 এর নিচে আসো 6 মার্কস আছে। এবার এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে টিচিং অনেকের এক্সপেরিয়েন্স আছে, অনেকের এক্সপেরিয়েন্স নেই। আমি জানি অনেকেই আসো যারা হচ্ছে টিউশন পড়াও বা হচ্ছে প্রাইভেট স্কুলে পড়াও, অন্য কোথাও পড়াচ্ছ, কিন্তু তোমাদের এক্সপেরিয়েন্স গুলো কিন্তু কাউন্ট হবে না। যারা কিন্তু গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে পড়াইছে এবং 11-12 পড়াইছে তাদেরই কিন্তু হচ্ছে কাউন্ট হবে। ওকে? তারপরে হচ্ছে ওরাল ইন্টারভিউ হবে, 10 মার্কস হবে এবং হচ্ছে ডেমনস্ট্রেশনের সময় 10 মার্কস হবে। তো ওরাল ইন্টারভিউর জন্য এখন থেকে প্রিপারেশন নিতে লাগবে ঠিক করে। প্রথমে তো ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রিটেন টেস্টের জন্য। রিটেন টেস্টের জন্য হলে এখন পড়তে আমরা ওরাল ইন্টারভিউর জন্য তৈরি হব। তারপরে যে আমাদের এক্সামিনেশনের পর যখন লেকচার ডেমনস্ট্রেশনের জন্য যখন ডাকবে তার আগে আমরা ওটার জন্য প্রিপারেশন নিয়ে নেব। কেমন করে সামনে দাঁড়াইতে লাগে, কনফিডেন্সলি কেমন করে পড়াইতে লাগে, ঠিক আছে? কিভাবে লেকচার থ্রো করতে লাগবে সমস্ত কিছু আমরা ধীরে শিখে যাব ওইটা। ওটা নিয়ে চাপ নাই। সো আমাদের এগুলো নিয়ে আর কোনো প্রবলেম নাই। শুধুমাত্র তোমাদের হাতে এইটাই অনেকের নাই। এটা বাদে বাকি তোমরা দেখতে পাচ্ছ 90 মার্কস কিন্তু আমাদের হাতেই আছে। 90 মার্কস যদি আমরা ঠিক করে চাই, আমরা এখন কিন্তু 90 মার্কস এর মধ্যে আ
যতটা পসিবল বেশি নাম্বার আনা সেটা আমরা আনতে পারি। এইটা হচ্ছে এক্সপেরিয়েন্সটা যাদের আছে তাদের আছে, যাদের নাই তো নাই। ঠিক আছে? এবার দেখি আমাদের সিলেবাস কি আছে। কি বললাম? আমি যা কিছু এখানে ডিসকাস করতেছি সেটা হচ্ছে ক্লাস 11-12 এর জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ডিসকাস করতেছি। এখানে কিন্তু 9-10 এর জন্য ডিসকাস করতেছি না। এখানে শুধুমাত্র ফিজিক্স পড়তে লাগবে। ওকে? ফিজিক্যাল সায়েন্স না, 11-12 এর জন্য না। আমি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু হচ্ছে আমি কি বললাম হচ্ছে শুধুমাত্র 11-12 এর জন্য বললাম। কেউ যদি এমন থাকো যে মাস্টার্স করো নাই, পিজি করো নাই, তোমরা হচ্ছে গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশন করার পর বিএড করছো, গ্র্যাজুয়েশন করার পর বিএড করার পরেও তোমরা কিন্তু হচ্ছে এলিজিবল হবা, কিন্তু তোমরা সেটা হচ্ছে 9-10 এর জন্য এলিজিবল হবা, পিজির জন্য না। ঠিক আছে? ওটা ইউজির জন্য হবা। ফিজিক্স ইউজির জন্য তোমরা এলিজিবল হবা। ওটার জন্য ভিডিও বানাচ্ছি না আমি এখানে। ইউজির জন্য আমি না পড়াবো না ইউজির জন্য আমি ভিডিও বানাবো। এই চ্যানেলে হচ্ছে পিজির জন্য ভিডিও বানাবো, পিজির কোর্স পড়াবো, তো শুধুমাত্র ফিজিক্স পড়াবো। তো এটা সাবধান। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে তোমরা ঠিক করো যে এইখানে তোমরা পিজির মধ্যে এলিজিবল হচ্ছ কি হচ্ছ না। এবার যেহেতু শুধুমাত্র ফিজিক্স থাকবে এবং আমাদের নামেই কি হচ্ছে পিজি, ফিজিক্স পিজি পড়াইতে লাগবে, অর্থাৎ 11-12 পড়াইতে লাগবে। এবার কোন স্টুডেন্টকে যদি 11-12 এর স্টুডেন্ট পড়াইতে লাগে তাহলে মিনিমাম আমাদের কি জ্ঞান থাকতে লাগবে হচ্ছে কলেজের, অর্থাৎ ইউজির জ্ঞান থাকতে লাগবে। ওকে? বিএসসির জ্ঞান থাকতে লাগবে। তার জন্য আমাদের যে সিলেবাসটা পড়াইতে লাগবে বা পড়তে লাগবে, যে ধরনের কোশ্চেন হবে সেটা কিন্তু বিএসসি লেভেলের কোশ্চেন হবে। তো সাবধানে, ক্লাস 11-12 এর বই পড়ে কিন্তু পিজি দেওয়া যাবে না, ফিজিক্স পিজি দেওয়া যাবে না। ক্লাস 11-12 এর বই পড়ে ফিজিক্স পিজি দেওয়া যাবে না। সেই বেসিক আইডিয়াটা লাগবে। যারা ফিজিক্সের হচ্ছে ইউজি লেভেল, অর্থাৎ হচ্ছে 9-10 এর জন্য ফর্ম ফিল আপ করবে, তাদের জন্য হচ্ছে ক্লাস 11-12 এর বই ঠিক আছে। কিন্তু যারা হচ্ছে পিজি দিবে, ফিজিক্স পিজি পড়াবে, অর্থাৎ তোমার যে 11-12 এর স্টুডেন্ট পড়াবে, তাদের জন্য কিন্তু হচ্ছে ক্লাস 11-12 এর বই পড়ে প্রিপারেশন নেওয়া যাবে না। তাদের কি করতে লাগবে? বিএসসি ফিজিক্স এর বই পড়তে লাগবে। বিএসসি ফিজিক্স এর বই পড়তে লাগবে এবং বিএসসি ফিজিক্স এর কোশ্চেনই কিন্তু হচ্ছে আসবে। তো এটা সিলেবাস কি আছে? আমরা যদি দেখি এখনো তো সিলেবাস আসে নাই। আমাদের 2025 এ কিন্তু কোন নতুন সিলেবাস এখনো অব্দি দেয় নাই। যখন ব্রাউচার দিবে তখন কিন্তু সিলেবাস দিবে। ব্রাউচারটা হচ্ছে এই যে 16th জুন যখন ফর্ম ফিল আপ হবে তার 2-1 দিন আগে কিন্তু ব্রাউচার দিবে। তো আমরা মোটামুটি আশা করতে পারি সেকেন্ড উইক অফ জুন হচ্ছে আমরা কি পাবো? ব্রাউচার পাবো। তখনই আমরা কিন্তু হচ্ছে সিলেবাসও পাওয়া যাবো, ডিটেইল সিলেবাস। কিন্তু আমি যদি 2016 এর সিলেবাসটা দেখাই, অর্থাৎ লাস্ট যখন এসএলএসটি হয়েছে তখন আমাদের হচ্ছে পিজি লেভেলের কি সিলেবাস ছিল। পিজি লেভেলের সিলেবাসটা যদি দেখি, পিজি লেভেল সিলেবাসে বলা ছিল কয়টা টপিক? ক্লাসিক্যাল মেকানিক্স বলা ছিল, তারপরে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার অর্থাৎ জিপিএম বলা ছিল, তারপরে হচ্ছে ভাইব্রেশন অ্যান্ড ওয়েভ, হিট, থার্মোডাইনামিক্স, অপটিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স, মডার্ন ফিজিক্স। এই যে টপিকগুলা, এই টপিকগুলো আমাদের আছে। ওকে? আবার বলতেছি ক্লাসিক্যাল মেকানিক্স, ওকে? তারপরে হচ্ছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, জিপিএম, তারপরে ভাইব্রেশন অ্যান্ড ওয়েভ, হিট, থার্মোডাইনামিক্স, অপটিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স, মডার্ন ফিজিক্স। এবার অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে সিলেবাসটা হবে কত বড় সিলেবাস? ঠিক আছে না? অনেকের মাথাতেই এই কোশ্চেন আসতে পারে যে ক্লাসিক্যাল মেকানিক্স এর কত কি পড়তে লাগবে? থার্মোডাইনামিক্স এর কত কি পড়তে লাগবে? হিটের কতটা পড়তে লাগবে? অপটিক্স কতটা পড়বো? তো এটার ডিটেইল সিলেবাস আসে নাই। কিন্তু 2016 এ যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা আমি একটু দেখায় দেই। ওকে? তাহলে এইখানে আমি সিলেবাসটা দেখায় দিতেছি যে ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে কোন চ্যাপ্টার ছিল বা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার এর মধ্যে কোন চ্যাপ্টার ছিল, ভাইব্রেশন ওয়েভ এর মধ্যে কোন চ্যাপ্টার ছিল। আমি হচ্ছে একটু দেখায় দিতেছি, এটা তোমরা একটু নিজেরা হচ্ছে সবাই দেখে নাও। ওকে? এইটা হচ্ছে 2016 এ এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের ভিতরে, এই স্ক্রিনের ভিতরে আমি দিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছ 2016 এর যে সিলেবাসটা আছে, ওকে? ডিটেইল সিলেবাসটা দেওয়া ছিল এটা। ডিটেইল সিলেবাসটা কি দেওয়া ছিল? ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে আমি যদি বলি সেটা দেওয়া ছিল হচ্ছে নিউটনিয়ান লস অফ মোশন। আমি একটু বড় করে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে? ওকে। দেখে নাও। তাহলে কি বলা আছিল? ফুল মার্কস এখানে বলা আছে নিউটনস ল অফ মোশন, মেকানিক্স অফ এ সিঙ্গেল পার্টিকেল, রোটেশনাল মোশন আর গ্র্যাভিটেশন। ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে। জেনারেল প্রপার্টিস এর মধ্যে বলা আছে ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ভিসকোসিটি। ভাইব্রেশন এন্ড ওয়েভ এর মধ্যে বলা আছে আমাদের হচ্ছে সিম্পল হারমোনিক ওয়েভস, জেনারেল ওয়েভস ইকুয়েশন এন্ড ভাইব্রেশন অফ স্ট্রিং। স্ট্রিং এর ক্ষেত্রে ভাইব্রেশন বলা আছে। এবং তারপরে বলা আছে হিটের ক্ষেত্রে কাইনেটিক থিওরি অফ গ্যাস, ইকুয়েশন অফ স্টেট এবং ব্রাউনিয়ান মোশন। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে বলা আছে ফার্স্ট এবং সেকেন্ড ল, এন্ট্রপি, থার্মোডাইনামিক ফাংশনস, দ্যাট ইজ থার্মোডাইনামিক পোটেনশিয়াল। এটা বলা আছে। ওকে? তারপরে নেক্সট আমরা দেখি 1 সেকেন্ড। বাকি পার্টটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে যেটা বলা আছে আমাদের হচ্ছে অপটিক্স। অপটিক্স এর মধ্যে বলা আছে জিওমেট্রিক্যাল অপটিক্স, আইপিস,
ফিজিক্যাল অপটিক্স, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, রিজলভিং পাওয়ার, পোলারাইজেশন। পোলারাইজেশন থেকে প্রচুর কোশ্চেন আসবে, আমি আগেই বলে দিলাম। তারপরে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে বলা আছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টস, ভেরিং কারেন্টস, অল্টারনেটিং কারেন্টস। ওকে, অর্থাৎ এসি চ্যাপ্টারটার উপর বেশি ফোকাস করা হয়েছে। তারপরে ইলেকট্রনিক্স এর মধ্যে পিএন জাংশন, ডায়োড, ট্রানজিস্টর এবং দেয়ার ইউজেস, দ্যাট ইজ ট্রানজিস্টর এবং ডায়োডের অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস থাকতে পারে। ওকে, অ্যাপ্লিকেশনস নিয়ে আমরা একটু পরে ডিসকাস করতেছি। তারপরে কি থাকতেছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সের মধ্যে বলছে বোর থিওরি, মিলিকান্স এক্সপেরিমেন্ট, এক্স-রে, মোজলেস ল, ব্র্যাগস রিফ্লেকশন, রেডিও অ্যাক্টিভিটি, আলফা বিটা গামা রেস, বিভিন্ন রেডিও অ্যাক্টিভ রেগুলার কথা বলছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সিলেবাস। তো যারা যারা পিএসসির জন্য প্রিপারেশন নিতেছো বা যারা যারা আছে এসএলএসটির জন্য প্রিপারেশন নিতেছো, দুইটার ক্ষেত্রে সিলেবাস দেখলা। তবে এটা কিন্তু 2016 এর সিলেবাস। এটার মধ্যে টপিক অনেক কম ছিল, কিন্তু এত কম টপিক পড়লে কিন্তু হবে না। 2016 এও যে টপিকগুলো বলা ছিল এই টপিকের বাইরে থেকেও কিন্তু কোশ্চেন আসছিল। আমি বলতেছি পিপিএসসি এর কোশ্চেন দেখেই বলতেছি যে সিলেবাসটা দেওয়া আছে, যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেই চ্যাপ্টারের বাইরেও কিন্তু কোশ্চেন আসছিল। তাহলে আমাদের এই যে টপিকগুলো দেখতে পাচ্ছি এই টপিকগুলোর উপর ফোকাস করতে লাগবে। অর্থাৎ যেমন ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর ফোকাস করতে লাগবে, জেনারেল প্রপার্টিস, ভাইব্রেশন, ওয়েভ, হিট, থার্মোডাইনামিক্স, অপটিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স, মডার্ন ফিজিক্স, এগুলো প্রত্যেকটা জিনিস একটু একটু করে পড়াশোনা করতে লাগবে। ওকে, এবং এগুলোর থেকে প্রচুর কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতে লাগবে। ঠিক আছে, এগুলোর তাহলে কোশ্চেনগুলো আমরা প্রচুর প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করব। এবার এটার যেই সিলেবাসটা একটু আগে দেখাইলাম ওর থেকে কিন্তু বেশি সিলেবাস থাকবে, এতটুকু তো বলে দিলাম। ওকে, প্রত্যেকবার পিএসসি কিন্তু কি করে হচ্ছে ওই সিলেবাসটা ফলো করে না, ওর থেকে বেশি কোশ্চেন দেয়। যে চ্যাপ্টারগুলো দেওয়া থাকে তারও বাইরে কোশ্চেন আসে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, যে চ্যাপ্টারগুলো দেখলাম আমরা অর্থাৎ 2016 এর যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসটা আমরা প্রথমে আমরা কমপ্লিট করব। সেই কমপ্লিট করার পর যখন অরিজিনাল সিলেবাসটা আসবে, অরিজিনাল সিলেবাসে আরো যদি এক্সট্রা কিছু এড হয় সেগুলো পড়বো। তারপরে ওই চ্যাপ্টারগুলোর উপরে আরো প্রচুর পরিমাণে আমরা কোশ্চেন করব। ঠিক আছে, এবার কথা আছে যে আমরা এক্সামিনেশনে কি কোন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পাবো, মিডিয়াম কি থাকবে। আমাদের দুইটা মিডিয়াম থাকবে, বেঙ্গলি আর ইংলিশ। ওকে, কোশ্চেনের কি থাকবে হচ্ছে বেঙ্গলি, ইংলিশ। আমরা যারা যারা বেঙ্গলি মিডিয়ামের জন্য ফর্ম ফিল আপ করবা, বেঙ্গলি মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করার পর আমাদের কোশ্চেনের মধ্যে কি থাকবে হচ্ছে ইংলিশও থাকবে, বাংলাও থাকবে। তো আমরা ইংলিশ বা বাংলা দুইটার মধ্যে কোশ্চেন পড়ে আমরা ওএমআর শিটে অ্যান্সার করতে পারি। তাহলে দুইটাই একসঙ্গে থাকবে। তার জন্য আমরা যখন এখানে ফিজিক্সে পড়াশোনা করব, ফিজিক্সে অনেক কোশ্চেন কিন্তু কি থাকবে, বাংলাতেও আমরা দেখব, অনেক কোশ্চেন আবার ইংলিশেও দেব। ওকে, তো কারণটা আমাদের এইখানে এসএসসি তো অনেকদিন থেকে হচ্ছে না, তো প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন নাই, ঠিকঠাক বই নেই। তাহলে আমরা কি করব হচ্ছে আগের যে এক্সামিনেশন গুলো হচ্ছিল, যেটা রানিং এক্সামিনেশন হয়, যেমন একলাব্যর এক্সামিনেশন, এনবিএস এর, ওকে, কেবিএস এর, এই যে এক্সামিনেশন গুলো হচ্ছে আমি তোমাদের বলি, আমরা যারা যারা পিজিটির প্রিপারেশন নেই, পিজিটির প্রিপারেশন নিয়ে কি কি এক্সামিনেশনের জন্য আমরা এলিজিবল হই, সেটা হচ্ছে কেবিএস, এনবিএস, ইএমআরএস, তারপরে বিপিএসসি। ওকে, তারপরে রাজস্থান বিহার টিয়ারে যেগুলো দিতে যাচ্ছে সেগুলা বিহারের জন্য হচ্ছে, রাজস্থানের পিএসসি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের পিএসসি হচ্ছে। তো এগুলোর জন্য তো আমার প্রিপারেশন নেই, তো এগুলোর তো প্রচুর কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো কি করব আমরা এখানে প্র্যাকটিস করব। অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার দেওয়া থাকবে সেই চ্যাপ্টার অনুযায়ী অন্য যে এক্সামিনেশন গুলো আছে তারও কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করব। তাহলে প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস হবে, প্রতিদিন কি করব, কোশ্চেন প্র্যাকটিস করব। তো এই ইউটিউব চ্যানেলেও প্রত্যেকদিন কোশ্চেন আসতে থাকবে। ঠিক আছে, এখানে আমরা রিভিশন করব। এবং তোমরা যদি ভালো করে প্রিপারেশন নিতে চাও, প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা কি করবা হচ্ছে ফিজিজি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবা। এবং এই ভিডিওরও ডেসক্রিপশনে আমি কি দেব, ফিজিজি অ্যাপের প্লে স্টোর থেকে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। সেইখানে কি হয়ে যাবে, আমরা হচ্ছে এসএলএসটির কি করব হচ্ছে নতুন কোর্স তৈরি করব, সেই কোর্সের মধ্যে জয়েন করবে। আমরা কি হচ্ছে লাইভ লেকচার করব, প্রচুর পরিমাণ কি করব এখানে কোশ্চেন প্র্যাকটিস করব। তো ওইখান থেকেই কোশ্চেন আসার কিন্তু প্রচুর চান্স থাকবে। তো ভালো করে আমাদের প্রিপারেশন নিতে লাগবে যাতে এই রিটেনে 60 মার্কসের মধ্যে আউট অফ 60 আমরা কমন ফেলতে পারি এবং আমরা ওইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমরা যাতে সলভ করে আসতে পারি। তার জন্য ফিজিজি বানানটা একবার দেখে নাও, FIZYEASY। এই অ্যাপটা যে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ঠিক আছে, তাহলে প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ডাউনলোড করতে লাগবে। ওকে, তো অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে এখানে দেখতে পাবা। বা কোনো কিছু হচ্ছে কোয়ারিজ থাকলে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে 9064671865, এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে, হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, নরমালি কল করে লাভ নাই, কল রিসিভ হবে না। তো হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে হচ্ছে ডিটেলস। আর যদি অফলাইন ব্যাচে জয়েন করতে চাও, অফলাইন ব্যাচ হচ্ছে কুচবিহার মরাপাড়ায় হবে অফলাইন ব্যাচ, সেখানে তোমরা জয়েন করতে পারো। হাইব্রিড মডেল হবে, অফলাইন অনলাইন ব্যাচ একসঙ্গে হবে। ওকে, তো জয়েন করতে চাইলে তোমরা জয়েন করতে পারো। অনলাইনের জন্য হচ্ছে ফিজিজি অ্যাপ, অফলাইনের জন্য কি আছে হচ্ছে মরাপাড়া। ওকে, তো সিলেবাস আমরা কেমন করে পড়াশোনা করব আমি সেটা ডিটেলসে বললাম। যে কি করব, আমাদের যে সিলেবাসটা আছে 2016 এর, সেই সিলেবাসের আগে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব, সেটা কোশ্চেন সলভ করব। তারপরে নতুন সিলেবাস যখন আসবে আরো কিছু
অ্যাড হলে সেই কোশ্চেনগুলো সলভ করব। তারপরে ওইটার প্রচুর কোশ্চেন আমরা করতে থাকবো। ইংলিশ এবং বেঙ্গলি ২ মিডিয়ামে আমরা পড়াশোনা করব। ঠিক আছে? ওকে? যাতে কোনো আমাদের প্রবলেম না আসে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কি হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং সিলেবাস নিয়ে এটা কেমন করে পড়াশোনা করতে লাগবে, কোন বই ফলো করব, এটা রোড ম্যাপ কেমন হবে, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটু কথা আমি বলে রাখি এই ভিডিওতে। সেটা হচ্ছে কি হচ্ছে এই যে যেমন দেখলাম আমরা ইলেকট্রনিক্স এর মধ্যে একটু আগে কি দেখলাম, ইলেকট্রনিক্স এর মধ্যে কি আছে হচ্ছে পিএন জাংশন ডায়োড আছে, ট্রানজিস্টর আছে এবং দেয়ার কি আছে অ্যাপ্লিকেশনস আছে। এটা দেখাইলাম না, এটার মধ্যে লেখা ছিল। এবার কথা তাহলে দেখতেই পাচ্ছ যে পিএন জাংশন ডায়োড ট্রানজিস্টর এন্ড দেয়ার ইউজেস আছে। এবার ইউজেস এর মধ্যে যে কি আছে সেটা বলা নাই। ইউজেস এর মধ্যে কি থাকতে পারে? পিএন জাংশন ডায়োডের ইউজেস এর মধ্যে বহুত কিছু থাকতে পারে। ক্লিপার থাকতে পারে, ক্ল্যাম্পিং থাকতে পারে। ওকে? তারপরে সিরিজ ক্লিপার, প্যারালাল ক্লিপার, তারপরে সিরিজ ক্ল্যাম্পিং, প্যারালাল ক্ল্যাম্পিং এমন প্রচুর কিছু থাকতে পারে। এবার আমরা জানি না কি আছে। এবার পিএন জাংশন ডায়োড ট্রানজিস্টরের মধ্যে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর থাকতে পারে। তো কতটা অ্যাপ্লিকেশনস এর মধ্যে ভিতরে যে কতটা কথা বলছে আমরা জানি না। তার জন্য আমরা কি করব ওইটা সম্বন্ধে একটু পড়াশোনা করব এবং ওইটা রিলেটেড প্রচুর কোশ্চেন সলভ করব। আমাদের কিন্তু এক্সামিনেশনের টাইম নাই। যদি দেখো আমাদের এক্সামিনেশনের জন্য ভালো করে আমাদের হাতে হচ্ছে ৩ মাস টাইম আছে। কি মাস? আমাদের জুন, জুলাই, অগাস্ট আছে। কারণটা সেপ্টেম্বরে তো আমাদের হচ্ছে এক্সামিনেশন। সেপ্টেম্বরের এখানে বলা হয়েছে এক্সামিনেশন কত? ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তো আমাদের হাতে হচ্ছে 3 মান্থ টাইম আছে। 3 মান্থে কিন্তু এটা পুরাটা পড়াশোনা করতে লাগবে। তো ভালো করে পড়াশোনা করব। প্রত্যেকদিন কোশ্চেন সলভ করব। ওকে? সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যারা ভুলে গেছো তাদের একটু রিকল করতে লাগবে জিনিসগুলা, একটু নিজের চেষ্টা করতে লাগবে এবং সঙ্গে প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করতে লাগবে। যদি ঠিক করে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো তাহলে আমরা 60 আউট অফ 60 ইজিলি আমরা পেয়ে যাব। ওকে? তো আমরা নেক্সট ভিডিওতে কোন বই থেকে পড়াশোনা করব এবং প্রত্যেকটা টপিক কিভাবে পড়াশোনা করতে লাগবে সমস্ত কিছু আমি কি করব এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে? আর এগুলার কোশ্চেন প্র্যাকটিস তোমরা হচ্ছে ফিজিইজি অ্যাপে যাবা। ফিজিইজি অ্যাপে প্রত্যেকদিন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব ওইখানে। ওকে? তো এগুলার সিলেবাস আরো ডিটেইলস এ আলোচনা হবে। সবকিছু ডিটেইলস এ ধীরে আলোচনা হবে। তো আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কি করো হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করো। যা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি তোমাদের অ্যানসার দেব। চলো তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।